শুরু হয়েছে নতুন একটি বুল। জেলেরা চলে গেছে মাছ ধরতে। আপনাদেরকে দেখাতে চাই ঐতিহাসিক বিল রৌয়ার বিলের তরতাজা কিছু ছোট মাছের দৃশ্য। চলুন আমরা বিলে চলে যাই। এই বিলটি অবস্থিত চরশ্রীরামপুর আনন্দবাজারের দক্ষিণ দিকে তাকালেই দেখতে পারবেন এই বিলটি বর্তমানে কচুরিপানা দিয়ে ঢেকে গেছে। এর পরেও এখনও কিছু কিছু মাছ ধরছে জেলেরা, তাই আমরা আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম সেই মাছের কিছু দৃশ্য। বিভিন্ন জাল দিয়ে ধরা পড়ছে নানা রকম ছোট মাছ। বড় মাছ এখন আর দেখা যায় না, কারণ বাড়তি পানি ভিতরে প্রবেশ করতে না পারার কারণে বড় মাছ পাওয়া যায় না। তাই এখানকার ছোট মাছেই এখানকার জেলেদের কাছে অনেক প্রিয়। রৌয়ার বিলের ইতিহাস জানতে চাইলাম মুরব্বীদের কাছ থেকে। ওনারাও বলতে পারছে না কবে থেকে শুরু হয়েছিল, তবে ওনারা অনেক মাছের গল্প শুনিয়েছে। তো এখন আর সেই আগের মাছগুলি পাওয়া যায় না। রৌয়ার বিলটির নামকরণ হয়েছিল, এই বিলে প্রচুর পরিমাণ রুই মাছ ধরা পড়তো। তবে এখন আর রুই মাছ দেখা যায় না, দেখা যাচ্ছে সাদা শাপলা, লাল শাপলা, বিভিন্ন প্রজাতির পাখি। এই পাখিরা এখন বর্তমানে বিলের সঙ্গী হয়ে রয়েছে, কারণ জেলেরা এখন আর মাছ ধরতে আসে না। আসবেই বা কেন, মাছ তো পাওয়া লাগবে। এখন আর মাছ পাওয়া যায় না, তবে বিলে আসলে পাবেন নীল, লাল, সাদা প্রজাতির বিভিন্ন রকমের ফুল। এই ফুলগুলি এখন সঙ্গী হয়ে রয়েছে এই ঐতিহাসিক রৌয়ার বিলের। তবে আমরা আপনাদেরকে মাছ দেখাতে না পারলেও আমরা দেখিয়েছি শাপলা ফুল, যা আমাদের বাংলাদেশের এক অনন্য সৃষ্টির একটি ফুল। আমাদের জাতীয় ফুল দেখাতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। এই বিলটি ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকবে বহুকাল, বহু বছর। কিন্তু সে আগের মতো মাছ দেখা না গেলেও দেখা যাচ্ছে নতুন প্রজাতির শামুক। সে আগের মাছের দু চারটা গল্পই শোনালো একজন জেলে। চলুন শুনি। এভাবে মাছের জৌলুস ধীরে ধীরে হারাতে থাকলে কত বছরই বা টিকে থাকতে পারে সেই ঐতিহাসিক রৌয়ার বিল। আমরা চাই এমনটা না হোক, টিকে থাকুক বহু বছর। আমরা পরের প্রজন্মের কাছেও যেন সেই রৌয়ার বিলের গল্প শোনাতে পারি। এই কামনায় এই ভিডিওটি এখানে শেষ করছি। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।